আমার খবর। দেউচা পাঁচামিতে নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিউড়িতে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, কয়লা খনির নামে যে টেন্ডার হয়েছে তাতে কয়লা উত্তোলনের কথা উল্লেখ নেই, রয়েছে পাথর উত্তোলনের কথা। এছাড়াও বীরভূম জেলা শাসক বিধান রায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম ও পিডিসিএল এর ডিরেক্টর পিবি সেলিমকেও তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা। মোহাম্মদ বাজারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের নাকি পাট্টার নথি হারিয়ে ফেলেছে, জমির মালিক নন এমন ব্যক্তিদের চাকরি দেওয়া হয়েছে বলেও তথ্য প্রকাশ করে অভিযোগ করল বিজেপি। আপনারা জানেন যে দেউচা পাঁচামিতে রাজ্য সরকার কোল ব্লক এবং শিল্পায়নের নামে গত 7-8 বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি এবং অনেকগুলো নির্বাচনে মিথ্যা প্রচার এরা চালিয়ে যাচ্ছে সমানতালে। কখনো বলছে 10 লক্ষ লোকের চাকরি হবে, কখনো বলছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান কেউ কোথাও বেকার থাকবে না, এবং এখান থেকে নাকি এত কোটি কোটি আপনার মেট্রিক টন কয়লা উত্তোলন হবে, যা দিয়ে গোটা পশ্চিমবঙ্গ নাকি একবারে ফলে ফুলে পল্লবিত সুশোভিত হবে। এবং পরবর্তীকালে অশ্বডিম্ব আপনারা দেখেছেন যে 22টা ব্লক করে রাজ্য সরকার টেন্ডার করেছে, তাতে কয়লা উত্তোলনের কোনো কথা নেই, পাথর উত্তোলনের কথা বলা হয়। মানে যেটা বীরভূম জেলায় তৃণমূলের করে খাওয়ার সবচেয়ে বড় ব্যবসা, গত 10 বছরের বেশি সময় ধরে 1 পাথর 2 বালি। তাই আবার একটা নতুন জায়গায় পাথর বিক্রি করবে 22টা ব্লক তৈরি করে, এবং পিবি সেলিম, এম কে গান্ধী যারা এই পুরো দুর্নীতিটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠিত করছেন, তারা এইসব কাণ্ড কারখানা করেছে। আমরা এর আগে দেউচা পাঁচামিতে বিজেপির পক্ষ থেকে প্রথমে লিডার অব অপোজিশন হিসেবে আসি এবং আমার কলিগ এমএলএরা আদিবাসী সহ স্থানীয় অধিবাসীদের সঙ্গে মিটিং করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে তোমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার প্রতারণা করবে। কেউ বিশ্বাস করেছেন, কেউ চাকরির আশায় এত বেকার ওদের ফাঁদে পাও দিয়েছেন। আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কিন্তু আমরা বিরোধী দল, একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গের 2,33,27,000 মানুষের আশীর্বাদ প্রাপ্ত বিরোধী দল, আমরা পূর্বাহ্নে কিন্তু ওখানে বলেছি। পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির ব্যানারে আমি এবং রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যৌথ উপস্থিতিতে আমরা বড় পদযাত্রাও 4-5 কিলোমিটারের ওখানে করেছি এবং সভা করে আমরা বলেছি যে জল, জমি, জঙ্গল মূলত আমাদের আদিবাসী সমাজ, যাদেরকে আমরা ভগবানের চোখে দেখি। নরেন্দ্র মোদীজি দ্রৌপদী মুর্মুজিকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করে ভারতবর্ষের 1 নম্বর জায়গাটি আদিবাসী সমাজের হাতে তুলে দিয়েছে, তাদের প্রাপ্য। ভারতীয় জনতা পার্টি গত 1 বছরে যতগুলো রাজ্য সরকারে এসেছে, 2টো রাজ্যে আদিবাসী সমাজের মুখ্যমন্ত্রী হয়েছে, ওড়িশার মোহন মাঝি এবং ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই। স্বাভাবিকভাবে আমরা সেদিন তাদেরকে বুঝিয়েছি, বলেছি, কিন্তু তাদের মধ্যে কিছু সব জায়গায় আছে তৃণমূলের বিটিম, যারা মাকু সেকু, ফ্যাক্সিয়াল, নকশাল, তারা এই আন্দোলনটাকে আদিবাসী সমাজকে বলে বুঝিয়েছিল যে অরাজনৈতিক রাখতে হবে, রাজনীতির লোকদের ঢুকতে দেওয়া যাবে না। তো আলটিমেটলি তারাও পাশে থাকেনি, পালিয়ে গেছে। এবং তার ফলে কি কি হয়েছে, মোট 1662 জনের চাকরি হয়েছে, তার মধ্যে গ্রুপ ডিতে 278 আর বাকি 1384 হচ্ছে জেসি, জুনিয়র কনস্টেবল। এর মধ্যে কয়েকশো একটা নির্দিষ্ট সম্প্রদায় তুষ্টিকরণের রাজনীতি, সেই রাজনীতিতে এখানে
আপনার তার ফল ফলছে। আদিবাসীরা এবং ওখানকার অধিবাসীরা চাকরি পায়নি। কয়েকদিন আগে ডিএম বলেছেন এটা অস্থায়ী চাকরি। বিধান রায় নিজে বলেছেন এটা স্থায়ী চাকরি নয়। আমরা প্রথম দিন থেকে বলেছি 10,000 টাকার চাকরি, 6 মাস অন্তর রিনিউয়ালের চাকরি। এটা আগে আমরা বলেছি, 3 বছর ধরে বলছি। আজকে বিধান রায় ডিএম বলছে। চাকরিতে কি ধরনের দুর্নীতি হয়েছে? সামিরুল ইসলাম বলে একজন রাজ্যসভার সদস্য আছেন, তিনি এখানে দায়িত্বে আছেন, এখনো এলাকায় বসে আছেন। তিনি 26 জনকে চাকরি দিয়েছেন যাদের জমি নেই, তাতে তার আত্মীয় স্বজনরাও আছে। আমি নামগুলো পড়ে দিচ্ছি। সাহিল রেজা, মারগ্রাম, বীরভূম। এইচ ফাদার, উনি ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার। রামকৃষ্ণ সাহা, জামাল হোসেন, তিনি হচ্ছেন সন ইন ল সামিরুল ইসলাম এল্ডার ব্রাদার, ওনার আত্মীয়। রবিউল ইসলাম খান, এল্ডার ব্রাদার সন সামিরুল ইসলাম। আমি এই 26 জনের নামের তালিকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই 26 জনকে উনি চাকরি দিয়েছেন যারা জমির মালিক নন। দেউচিয়া পাচামিতে জমির বিনিময়ে চাকরির মধ্যে এরা পড়েন না। 26 আমি আপনাদেরকে লিস্ট দিলাম। ইটস এ রিক্রুটমেন্ট স্ক্যাম, লাইক মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, লাইক টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম। ক্লিয়ার? এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম বলেন, আমি চ্যালেঞ্জ করছি, দেউচায় যে 1600 জনের চাকরি হয়েছে তাদের মধ্যে আমার আত্মীয়, আমার পরিচিত, এমনকি আমার বন্ধু সার্কেলে আছেন, উনি তা প্রমাণ করুক। সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হচ্ছে মানুষকে। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু বাবু দেউচা পাচামি নিয়ে একটা প্রেস কনফারেন্স করেছেন এবং একদম ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। এবং উনি যেহেতু রাজনৈতিকভাবে একদম দেউড়িয়া হয়ে গেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেহেতু দেউচা পাচামি খুব স্মুথলি কাজটা চলছে, তার জন্য নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং উনি নাকি কিছু জন লোকের নাম করে বলেছে যে আমার নাকি আত্মীয় স্বজন আছে, এবং একজন সাহারও নাম বলেছে, সেখানে নাকি আমার আত্মীয় স্বজন আছে। আমি শুভেন্দুবাবুকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি যে 1600 জন যে চাকরি পেয়েছে, যেগুলো জমি দিয়ে যে চাকরি, যেগুলো গ্রুপ ডি চাকরি এবং জুনিয়র কনস্টেবলের চাকরি, একজনও যদি আমার কোনো আত্মীয়, আমার কোনো পরিচিত এবং আমার ফ্রেন্ড সার্কেলে কেউ যদি পেয়ে থাকে, সেটা আপনি প্রমাণ করুন। তাহলে আপনাকে আমি বুঝবো আপনি অনেক বড় নেতা। ঠিক আছে, একদম প্রমাণ করুন। আপনি যদি আপনার ক্ষমতা থাকে, ওই যে 1600 জন চাকরি পেয়েছে, যেগুলো জমি দিয়ে গ্রুপ ডি এবং কনস্টেবলের যে চাকরি পেয়েছে, জুনিয়র কনস্টেবলের যেটা পার্মানেন্ট চাকরি, সেগুলো আপনি প্রমাণ করুন যে একজনও আমার আত্মীয় স্বজন কেন পরিচিত কেউ হয়। অন্যদিকে মোহাম্মদবাজারের দেউচা পাচামির আদিবাসী সমাজের মানুষজন এদিন বোলপুর তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে এসে সাংবাদিকদের জানান, মিথ্যাচার করেছে শুভেন্দু অধিকারী। তিনি চান না দেউচা পাচামির উন্নতি হোক। বিশেষায়িতে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প দেউচা পাচামি কোল ব্লক, সেই এলাকার আমরা মানুষজন তো আজকে সিউড়িতে একটা প্রেস কনফারেন্স করছিল। সেখানে আমাদের কিছু অসংগত কথাবার্তা আমরা শুনেছি বা শুনতে পাচ্ছি যে ওখানকার আদিবাসীরা জমি সরকারকে স্বেচ্ছায় দেয়নি, তাদেরকে ঠকানো হয়েছে। এগুলো একেবারেই মিথ্যা কথা। আমরা ওখানকার আদিবাসীজন আমরা সরকারকে স্বেচ্ছায় জমি দিয়েছি এবং ওখানকার যা জমির দাম ছিল তাতে আমরা কিন্তু একেবারে 10 গুণ জমির দাম আমরা এখন বেশি পেয়েছি। এবং আমরা সরকারকে নিজে স্বেচ্ছায় জমি দিয়েছি, পাশাপাশি জমির পরিবর্তনে ওখানকার যারা জমি দিয়েছে তারা প্রত্যেকেই কিন্তু চাকরি পাচ্ছে একে একে। কিছুজন চাকরি পেয়েছে, কিছুজন জমা হয়েছে, কাগজপত্র প্রসেসে আছে। এরকম আমরা কিন্তু শিল্প চাইছি, ওখানে শিল্প হোক, উন্নয়ন হোক এবং আমাদের দেশের উন্নয়ন হোক, আমাদের রাজ্যের উন্নয়ন হোক, এটা আমরা শিল্পর পক্ষে আছি। তো যাই হোক, ওই ভুলভাল বার্তা থাকার জন্য আমরা আজকে আপনাদের কাছে প্রেস মিট করছি। একটা জিনিস শুভেন্দু অধিকারী বলছেন যে 1600 চাকরি বাইরে থেকে হয়েছে, কি বলবেন?
না, 1600 চাকরি বাইরে থেকে হয়নি, একেবারে এটা মিথ্যা কথা। যেহেতু এটা প্রথমে জমিদাতা ছাড়া কিন্তু অন্য কোনো চাকরি এখনও হয়নি। জমিদাতা ছাড়া, যারা জমি দিয়েছে সরকারকে, তাদেরই চাকরি হয়েছে একমাত্র। জমিদাতা ছাড়া আপনারা দেখাতে পারবেন না যে তাদের চাকরি হয়েছে একটাও। এছাড়া যখন জমি বিক্রি বন্ধ হয়ে গেছিল তারপরেও নাকি 53টা জমি বিক্রি হয়েছে ওই জায়গাতে। না, প্রস্তাবিত কোল ব্লক এরিয়ায় কোনো জমি কিন্তু কেনা বেচা হয়নি। একেবারে স্ট্রিক্টলি এটা ডিএম সাহেব অর্ডার করে দিয়েছেন। একেবারে যেটা আমাদের প্রস্তাবিত কোল ব্লক এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে কোনো জমি বিক্রি হয়নি। হ্যাঁ, সেই মৌজার কিছু জমি বিক্রি হয়েছে, যেটা হচ্ছে একেবারে স্পেশাল অর্ডার করার পরে, কিন্তু প্রস্তাবিত কোল ব্লক এরিয়ায় কিন্তু কোনো জমি বিক্রি হয়নি, এটা আমাদের কাছে খবর আছে। শুভেন্দু অধিকারী দাবি করছে যে এই সমস্ত কিছুই মিথ্যা এবং মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আদিবাসী মানুষদেরকে, এবং তাদেরকে আদিবাসীদের একাংশ সহযোগিতা করছে বলে এই প্রতারিত করা হচ্ছে আদিবাসী এলাকার মানুষদেরকে। না না, কখনোই না। এটা আমরা ওই এলাকার মানুষকে প্রতারিত করছে এরকম কোনো সরকার নেই আমাদের কাছে, বা এটা আমাদের কাছে কোনো খবর নেই। আমরা ওই এলাকার মানুষজন, আমরা কিন্তু একেবারে যা আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কাজ হচ্ছে। ওখানে জমির দাম যথেষ্টভাবে ভালো দেওয়া হয়েছে। জমিদাতারা জমি দেওয়ার পরে প্রত্যেককে চাকরি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা তো কোনো এখানে কোনো ভুল বা প্রতিশ্রুতি বলে কোনো কথা নেই। চাকরি দেওয়ার পরেই কিন্তু, জমি দেওয়ার পরেই কিন্তু প্রত্যেকেই চাকরি পাচ্ছে। কিছুজন পেয়েছে, কিছুজন এখনও হয়তো প্রসেসে আছে, কিছুদিন মধ্যে আবার চাকরি পাবে, এরকম অবস্থা হয়ে আছে। তাহলে বিরোধী দলনেতা আজকে সাংবাদিক বৈঠক করে যে কথাগুলো বললেন সেগুলো কি সম্পূর্ণ মিথ্যা? হ্যাঁ, সেটা আপনারা কি দাবি করলেন? না, এটা অনেক ম্যাক্সিমাম কথাই কিন্তু অসঙ্গতি এবং পুরোটাই মিথ্যা কথা বলছেন উনি। ওই এলাকার মানুষজন আমরা ওখানে বসবাস করি। সরকার যেটা আমাদেরকে কথা দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে। কেন এই ধরনের কথা বলছেন বলে মনে হচ্ছে? দেখুন, ওখানে একটা ওই এলাকাতে একটা বিশৃঙ্খলা তৈরি করার, মানুষকে ভুল বুঝিয়ে প্রজেক্ট এরিয়ার মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর একটা চেষ্টা চলছে, এটাই আমরা আশা করছি। এটা এই যে একটা উল্টোপাল্টা কথা বলার পরে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করছে, এটা একটা ওখানে একটা গন্ডগোল পাকানোর চিন্তাধারা চলছে, এটা আমরা আশা করছি। আপনারা পাল্টা কি কর্মসূচি নেবেন? এই যে একটা বড় প্রকল্প আটকানোর প্রচেষ্টা ইত্যাদি না, আমাদের ওখানে দেখুন, আমরা একেবারেই চেষ্টা করছি যে বহিরাগতদেরকে আমরা আমাদের প্রস্তাবিত কোল ব্লক এরিয়া আমরা ঢুকতে দেবো না। এলাকার লোকজন, এলাকার মানুষজন চাইছে শিল্প হবে, তাতে যদি কোথাও বাইরে থেকে লোকজন এসে গন্ডগোল পাকাতে হয় আমরা তাদের প্রতি রুখে দাঁড়াবো। নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন? তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টাইলসে। নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেট টাইলস। ঠিকানা জিলিপিতলা, বাইপাস রোড, বোলপুর। যোগাযোগের নম্বর 8116360364। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।